এই শীতে শীতল খাবো না, আর সেটা কি মেনে নেওয়া যায়? তাই তো আমার মা আর ভাবিরা মিলে শীতল খাবারের ছোট্ট আয়োজন করেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো শীতল রান্নার জন্য প্রথমে তেলে কড়াইয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে শীতল রান্নার প্রসেসটা শুরু করলাম। সঙ্গে থাকুন আপনারা। টিফিন বাড়ি দেয় না কি এরা রে? প্রথমে যেহেতু মাছটা রান্না করে নিতে হবে, সেদিন দেয় নাই। এদিকে মাছ ধুয়ে কেটে বেছে রাখা হয়েছে। সেদিন দেয় নাই। তারপরে ঝাল মশলা পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করে নিব, মানে জাল দিয়ে নিব আর কি। এদিকে আমার ভাইয়া আসছে স্কুল থেকে। স্কুলে আমাদের গত ভিডিওতে দেখতে পাইছেন যে পিকনিক হয়েছে, সে পিকনিকেও একটা প্রাইজ পাইছে, মানে লটারি কাটছিল 10 টাকা দিয়ে একটা। এর আগে না কেউ কয়েকটা কাটছে পায়নি, তো এবার একটা পেয়ে গেছে। সেটা একটু আমি নেড়ে চেড়ে দেখলাম, অনেক ভালোই পাইছে। যাই হোক, ও এবার একটা পেয়েছে গিফট, যেটা ওর কাজে লাগবে। এদিকে আমার রান্না দেরি হয়ে যাচ্ছে, মাছটা দিয়ে দিলাম, লবণ দিলাম, দেওয়ার পর একটু কষিয়ে নেব। এদিকে আমার আম্মা শীতল বাটতেছে, একটু গানও শোনাই দিবে আমার মা। শীতলের গান, তাই না? তো একদম ব্লেন্ডারের মতো আমার মা একদম পাটাতে বেটে দিচ্ছে। বলছিলাম যে ঘ্রাণ আছে শীতলটা, আসলে রান্নার পর অনেক টেস্টি হয়েছিল। আমি পুরো রান্নাটা করে আসতে পারিনি, পরের স্টেপের রান্নাটা আমার বোনই করছে। এই তো এদিকে মাছটাও হয়ে আসছে। এটাকে টাকি মাছ বলে, আমরা তো এলাকাতে এটা শাটি মাছ বলি। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটারও পানি শুকিয়ে আসছে, আর একটু হলে এটাকে নামিয়ে রাখবো। ওটা নামানোর পর শীতল বাটারা হয়েছে। এখন যত মশলা আছে, আমরা একটু শীতলে কিন্তু আলু সামান্য চিকন করে দেই। এদিকে তেল ছিল না, ভাবির কাছ থেকে তেল নিলাম। তোমার বাপেরা দেয় শীতল খাইতে গেলে কিন্তু সবকিছু একটা বেশি হয়। মশলা, শুটকি, মাছ থেকে ঝাল, রসুন, পেঁয়াজ সবকিছু একটু বেশি বেশি লাগে আর কি। এ ধরনের খাবার খেতে ঝাল একটু কম হলে কিন্তু মজা লাগে না। অনেকে ভর্তাও খায় শীতলের, কিন্তু আমাদের কাছে এটাই বেস্ট লাগে। মূলত এটা ভাপা দিয়ে আমাদের এলাকায় প্রচলিত, মানে এই শীতের সময় ভাপা পিঠার সাথে শীতলটা যায় আর কি। তো রান্না করার সময় নেই, মাকে বললাম আমার দেরি হয়ে যাবে, এই জন্য সব কিছু প্রথম প্রসেসটা করে দিয়ে আসছি। চুলা জাল দিয়ে জ্বালাই চলে আসছি, বাকি রান্নাটা আমার বোন করে। পরে রাত্রে আমার ভাই বোনের হাজবেন্ডরা আমার বাসায় আসছিল, নিয়ে আসছে। এটা দেখছে অনেক টেস্ট, অনেক মজা লাগছে। সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, এভাবে ইনশাল্লাহ সবাই এভাবে সামনের দিকে আগাইতে পারবো।